শুধু আপনারা জানবেন। হ্যাঁ দেখি করেন। হ্যাঁ একটু চাপ ক্যামেরা একজনে করেন করে গ্রুপে ছাড়ে দিন একজন করে গ্রুপে ছাড়িয়ে আচ্ছা শুনেন আমাদের কথা বলেন চুপ থাকেন। হ্যাঁ আপনাদের ডিসকাশন বন্ধ হয়েছে? এখন আসেন, এটা একটা গাড়ির ইঞ্জিন। এটা কি ইঞ্জিনের সাথে অনেকগুলো এলিমেন্ট আছে, যেমন আমরা মানুষ হাতে একটা এলিমেন্ট, লেফট হ্যান্ডের এলিমেন্ট, ঠিক না? ডান পাট এলিমেন্ট, বাম হাতের এলিমেন্ট, ঠিক না? তো ইঞ্জিনকে সক্রিয় করার জন্য, গাড়িটাকে মার্চ করার চালানোর জন্য অনেক কিছু এখানে আছে। এখানে বুস্টার আছে, ব্রেক, অনেক কিছু আছে না? তো সবগুলো মিলে আমাদের গাড়ি কি চলতে সক্ষম, ঠিক না? তাহলে এখানে আমাদের গাড়ি চালানোর আগে যেটা করণীয় যে কাজগুলো, এটা আমি বলে দেবো। পরে কোন পার্টসের কী নাম এটা বলে দেবো। হ্যাঁ, আর বিস্তারিত কোন পার্টসের কী কাজ, এটা কেন দেওয়া হয়েছে, এগুলো পরে বিস্তারিত পরে বলা হবে। আপাতত আপনারা প্রাইমারি শিখেন কোনটা কি, ওইটা শিখবো। হ্যাঁ হ্যাঁ, সেখানে আমরা ডান দিক থেকে শুরু করি। কেমন? জি আগে ইঞ্জিন শুরু করি। ইঞ্জিন তিনটা স্তর আছে। কয়টা স্তর? তিনটা বলা যেতে পারে, চারটাও বলা যেতে পারে। তিনটা হচ্ছে ইঞ্জিন ব্লক বা ইঞ্জিন হেড বলতে পারেন। একটা ইঞ্জিন কি হেড, ইঞ্জিন ব্লক একটা ইঞ্জিন ক্র্যাঙ্ক ক্যাসের মধ্যে ইঞ্জিন ব্লকে কি থাকে, ইঞ্জিন হেড একে উপরে কি থাকে, এটা হচ্ছে ট্যাপিট কভার। উপরটা কি ট্যাপিট কভার। তার এই ট্যাপিট কভারের ভিতরে কি থাকে, ইঞ্জিন হেড। ইঞ্জিন হেড সো ট্যাপিট কভার কোনটা, এই উপরে এটা ট্যাপিট কভার। কভারটাকে কি বলে, ট্যাপিট কভার। যদি আমরা এটাই ধরি তাহলে চারটা অংশ হয়ে যায়, এটা বাদ দিলে তিনটা অংশ হয়। এটা ক্লিয়ার? তাহলে ইঞ্জিন হেড, ইঞ্জিন ব্লক, শেষে আছে অয়েল সাম বা অয়েল প্ল্যান। কেমন? প্যান বলতে পারেন অথবা অয়েল সাম বলতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। তো অয়েল সামের কাজ কি, আমাদের যেটা আপনারা বলেন যে মোবিল চেম্বার বলেন আপনারা, যেটা আমাদের ইঞ্জিন অয়েলটা এখানে জমা থাকে, কি বলে অয়েল সাম বা অয়েল প্যান। আচ্ছা এখন আসেন, এটা হচ্ছে আমাদের ফিট পাম্প। এটা কি ফিট পাম্প। হ্যাঁ, এটার নাম কি বলেন সবাই? ফিট পাম্প। আচ্ছা, তারপর আসে এটা হচ্ছে আমাদের ফিউজ বক্স। মানে এটার ভিতরে ফিউজ, এটা খুলেন তো একটু, লকটা খুলেন, খুলতে পারবেন? একটা মানে চাপ দেন, ওই পাশে কেন লকটা দেখেন তো, এই পাশে না, এই পাশে। ওকে, এই পাশে দেখছেন? এটা ফিউজ বক্স। ফিউজ বক্স, এখানে অনেক রিলে আছে, ফিউজ আছে। এটা কাজ কি স্যার? এটা সংযোগ হয়। দেখেন ডায়াগ্রাম আছে, এখানে কি আছে? ডায়াগ্রাম আছে, এখানে কোনটার কি কাজ, কত নম্বর ফিউজ আছে আপনি এখান থেকে দেখতে পারেন। আর এখানে এক্সট্রা কিছু ফিউজ দেওয়া আছে, 30 নম্বর ফিউজ, 20 নম্বর ফিউজ। যদি এখানে কোনো ফিউজগুলো প্রবলেম হয়, এখান থেকে নিয়ে আপনি কি করতে পারেন, এখানে ইনস্টল করতে পারেন। এক্সট্রা দেওয়া আছে, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলছি, হ্যাঁ নেকড়া এখান থেকে নিয়ে যাও। এই জন্য বেসিক যে প্রাইমারি কাজগুলো আপনাদের মেকানিক্সের কাছ থেকে শিখে নেওয়া উচিত, যে রাস্তাঘাটে কোনো প্রবলেম হলে বেসিক প্রবলেমগুলো আপনার ইন্সপেকশন করে ধরে কাজ করতে পারেন। কেমন? আচ্ছা, এটার নাম যেন কি? ফিট পাম্প। এটা লাগাই দেন, পাম্প বা অয়েল পাম্প। না ফিট পাম্প, অয়েল পাম্প আরেকটা। এটা কি পাম্প? ফিট পাম্প। এটা হচ্ছে ফিউজ বক্স। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এটা কি ব্যাটারি? ব্যাটারির দুইটা পজিশন, একটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা কি পজিটিভ টার্মিনাল। এখানে আসেন, 6টা সেল আছে। কয়টা সেল? 6টা সেলে 12 ওয়াট থাকে, একটা সেলে 2 ওয়াট থাকে। তার মানে কি 6 দুগুণে 12। তো আর এটা হচ্ছে নেগেটিভ, এটা কি পজিটিভ। যখন গাড়ি কোনো কাজের জন্য মেইনটেনেন্স করবো, কোনো ঝালাই টালাই কাজ করতে, ওয়েল্ডিং করতে হবে, তখন কি করবো, আগে নেগেটিভটা খুলবো, পরে পজিটিভ। প্রয়োজন নাই, নেগেটিভ খুলে সরে রাখলে হয়। যদি তুমি পজিটিভটা খোলো, এটা কিন্তু বডির সাথে আর্থিং আছে, যদি এটা কোনো বডিতে লাগে, ফায়ারিং করে ব্যাটারিটা পুরো যায়, বাস্ট হয়ে যাবে। ওকে জি। আর যদি ব্যাটারি নতুন ইনস্টল করো তুমি, তখন আগে পজিটিভ লাগাবো, পরে নেগেটিভ লাগাবো। ওকে জি। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাকুয়াম ইউনিট। এই গোলটা দেখছো? ভ্যাকুয়াম ইউনিট। হ্যাঁ, আর এটা হচ্ছে ডিপ স্টিক। এটা কি ডিপ স্টিক? এটা দিয়ে আমরা সকালবেলা ইঞ্জিন অয়েল চেক করে পরিমাপ করি। হ্যাঁ, এটা টান দেন। এই মমিনুল্লাহ কে আছে এখানে? টান দেন তো, জানতো এটা। এই দুই হাত এখানে আর হাত লাগান। একটা জুট বা একটা টিস্যু দেন হাতে। এটার নাম কি বলেন? ডিপ স্টিক। এটাকে দেখেন, দুইটা দাগ আছে, এই উপরে দাগ আছে, নিচে কি এটা দাগ আছে? এখানে থাকবে সবসময়। হ্যাঁ, এখানে থাকবে।
কমে গেলে এখানে কমলে আপনারা জানাই তো আপনাদের, হ্যাঁ? এখন এটা মুছতে হবে, মুছে ঢুকাইতে হবে। এই মুছে নাকড়া আছে? হ্যাঁ মুছে এটাতে মুছে। এখানে যদি আপনার মোবাইল না থাকে তাহলে মানে এটা ইঞ্জিন আচ্ছা, ঢুকান এখানে। এবার আবার ঢুকাইলে দেয়া যাবে কত দূরে আছে আচ্ছা রাখেন। এটা ঢুকানোর পরে মিনিমাম আপনাকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 3 সেকেন্ড আর এখন এটা ওঠানোর সময় বাঁকা টাকা করা যাবে না, উঠানোর সময় মানে স্ট্রেট আস্তে চলে যেতে হবে, নাড়াচাড়া করা, আর উঠে কাট করা যাবে না, এভাবেই রাখতে হবে। তাহলে আপনি কি অ্যাকুরেট মেজারমেন্টটা বুঝতে পারবেন। উঠান, এখন উঠান, টান দেন, হ্যাঁ টান দেন না, হ্যাঁ বাম হাত মাঝখানে ধরেন, হ্যাঁ ধরেন, হ্যাঁ এটা ব্যান্ড করে নেবেন, হ্যাঁ এটা সোজা থাকবে, ওঠান, হ্যাঁ এখানে একটা হাত দেন, ডান হাত এখানে দেন, হ্যাঁ এখন এখানে ধরেন, হ্যাঁ এখন আপনাকে দেখেন তাহলে সেটার নাম কি স্যার? ডিপস্টিক দেখছেন, এটা কিন্তু উপরে আছে, ঠিক না? ডিপস্টিকের এখন ঢুকায় দেন। বুঝতে পারছেন সবাই? মানে এখানে এখন এটা ঠিক আছে। যখন আপনাদের অয়েলের পরিমাণ ঠিক আছে। ইঞ্জিনের পিস্টন দুর্বল হয়ে যাবে, ওভারহোলিং করতে হবে, ইঞ্জিন শর্ট হইতেছে, দিন কাজ করে এটা, কেমন? তাহলে কি পেলাম? এটা ডিপস্টিক এটা কি ভ্যাকুয়াম ইউনিট, ভ্যাকুয়াম ইউনিট আছে বেকম ইঞ্জিন এটা হচ্ছে আমাদের এই পাইপটা দেখছেন, এটা পাইপ, এটা হচ্ছে ইন্টারকুলার পাইপ। এটা কি পাইপ? ইন্টারকুলার পাইপ। ওকে, এটা হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। এটা কি ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। এটা দিয়ে যখন আমাদের ইঞ্জিন অয়েল শর্ট থাকে, এটা ইঞ্জিনকে ফিল করি আমরা, যেন কি ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। ওকে। আর এটা হচ্ছে আমাদের প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। রেডিয়েটর প্রেসার ক্যাপ। বাবা আমি পরে ফোন দিতেছি। না এটা হচ্ছে বেকম এটা শুধু ভ্যাকুয়াম ইউনিট, এটা হচ্ছে ইন্টারকুলার পাইপ, ইন্টারকুলার পাইপ। এটা কি ভ্যাকুয়াম ইউনিট, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। গুড, ইঞ্জিন অয়েল ফিলার আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা এখন চলে আসছে, জন্য খোলা যাবে না, এখন খুললে এটা ব্লাস্ট হবে, মানে আপনার পানি বাষ্প হয়ে যাবে, এটা ঠান্ডা অবস্থা খুলতে হবে। যখন গাড়ি যখন মানে অফ থাকে সকাল পরে বললো, যেটা বলছি এটা শুনুন। এটা কি রেডিয়েটর প্রেসার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। এটা ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ। দুটাকে আলাদা করবেন না, আলাদা করবেন কিন্তু এক করে দেন না। জি, ইঞ্জিন অয়েল ফিলার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ। ওকে জি স্যার। আচ্ছা এখন আমি আপনাদের বলছিলাম যে এই আমাদের পাউডারের আর দিয়ে আপনারা রাবার চেক করবেন, আপার হুইস পাইপ, লোয়ার হুইস পাইপ চেক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপার হুইস পাইপ, আপার হুইস পাইপ, আপার হুইস পাইপ। নিচেটা ছিল এরকম সেম, একটা নিচে আছে লোয়ার হুইস পাইপ, কেমন? তো এখানে একটা ওয়াটার পাম্প আছে, এটা পাম্পের মাধ্যমে এখানে ইঞ্জিনের ভিতরে ওয়াটার জ্যাকেট আছে, তো ওই পাম্পের মাধ্যমে পানি পাম্পিং করে কি করে ভিতরে নেয়, বাইরে আনে, কথা বুঝছেন কিনা? এখানে রেডিয়েটর, এখান থেকে পুরোটা রেডিয়েটর, এখানে পানিটাকে রিজার্ভ করে ধরে রাখে। ওকে আচ্ছা, এখানে আছে কুলেন্ট ফ্যান একটা আছে না? এটা ঘুরে কি হয়, পানিটা ঠান্ডা হয়, ঠান্ডা যাওয়ার পরে ওয়াটার পাম্পের মাধ্যমে গরম পানিটা ইঞ্জিন থেকে বের করে রেডিয়েটর নিয়ে আসে, এখানে ঠান্ডা করে আবার কি করে পানিটা আবার সাপ্লাই করে ঠান্ডা পানি ইঞ্জিনে চলে যায়। ওকে আচ্ছা, এটা হচ্ছে টাইমিং বেলার কভার, এটা আপাতত জানা দরকার নেই, বেসিক জানেন আগে। পানিটা কি এখানে রেডিয়েটরের মধ্যে থাকে জমা নাকি? হ্যাঁ কথা শেষ করি। এটা হচ্ছে রেডিয়েটর, এটা এই পর্যন্ত কেমন রেডিয়েটর। এই যে দেখেন রেডিয়েটর প্রেসার ক্যাপ নিচে একটা পাইপ এখানে চলে আসছে, কোথায় এখানে ঢুকছে না? জি স্যার, দেখছেন? জি। এটা ওখানে কি লেখা দেখেন তো, কুলেন্ট, এখানে কি লেখা দেখেন, কুলেন্ট কি লেখা এখানে, এই ক্যাপের গায়ে কি লেখা? আমি পড়তে পারি, আরেকজন দেন না, লেখা পড়েন, মহল্লা কারণে পড়া কুলেন্ট। আর কি লেখা নাকি, শুধু কুলেন্টই লেখা? ওপেন অফ। আচ্ছা, মানে কুলেন্ট ওপেন অফ মানে খোলা বন্ধ করা যায়, কুলেন্ট। আচ্ছা, এটা হচ্ছে রেডিয়েটর রিজার্ভ ট্যাঙ্ক। দেখি রেডিয়েটরকে পানি এখান থেকে ওইটাতে ফিল রিজার্ভ করে রাখতে হয়, যদি এখানে কোনো ক্রমে পানি শর্ট হয় এখান থেকে টেনে এখানে নিয়ে আসে অটোমেটিক। যদি এখানে ওভারহোলিং মানে ওভারহিট হয়ে যায়, পানি ওভার বাষ্প হয়ে যায়, এখান থেকে কি করে বাষ্প পানিটা আবার ওইখানে চলে যায়। বুঝতে পারছেন কি না? তাহলে এটাও চেক করতে হবে, ওইটাও চেক করতে হবে। ওকে জি, এটা চেক করলে আমরা কি পাবো সাধারণত? এটা তো চেক করলে আপনি দেখবেন এখানে খুললে অর্ডার দেখা যাইতেছে পাইপের মধ্যে, না এই যে ক্যাপের এখানে সঠিক। পানি কি আলাদা দিতে হয়? ওই জোড়া দিতে পানি, এটার পানি একই পানি, কুলেন্ট পানি খুলে দিলে বাবা মোড়া দিতে। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? জি। আচ্ছা এখন আসেন, এটা দেখছেন, এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স। এটা কি এয়ার ফিল্টার বক্স? এটা খোলো তো একজন, এগুলো লকগুলো খোলো।
কে খুলতে পারে? যুদ্ধ নাই, খুলো। খুলছে তো। নরমাল ওই পাশে দিয়ে একটা ওটা রিজার্ভার না? কোনটা? সাদাটা রিজার্ভ ট্যাঙ্ক এটা। রিজার্ভার মানে ধারক ধরে রাখছে মানে কি, ঠিক না? ফিল্টারটা হাতে নাও। আচ্ছা, সবাইকে দেখাও। তাহলে স্যার এটা কি? কাজ কি স্যার? এটা হচ্ছে এয়ার ফিল্টার। এটা কি? এয়ার ফিল্টার। ওখান থেকে ভ্যাকুয়াম বাতাস মেরে নিয়ে আসো। ওই যে সকালে মারছো না? ওই যে ওটা কি পারবা, অন করতে পারবা? যাও। এই বুঝতে পারছেন? জি স্যার। এটা হচ্ছে এয়ার ফিল্টার, কেমন? আর এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স। তো এটা কেন হয়? আমাদের যে বাতাসটা ধুলাবালুকে মুক্ত করে ইঞ্জিনে পাঠায়, ঠিক না? বাতাসটা পরিষ্কার করার কাজে ফিল্টারের কাজ। ওকে, স্যার এটা এয়ার ফিল্টার বক্স হলো রিজার্ভ ট্যাঙ্ক, ওইটা কোনটা? এই যে এটা ওই যে ওখানে একটা সাদা বক্স, সাদাটা। হ্যাঁ, ওটা পানি দিবে আর কি। না ঠিক আছে, তোমাদের ভিতরে কোনো প্রশ্ন জাগলে বলবো আমাকে, কেমন? স্যার তাহলে উপরের ইয়েটা কি স্যার? এটাই তো রিজার্ভ ট্যাঙ্ক। এটা স্যার এই যে এটা হচ্ছে এটা। এটা হচ্ছে ফিল্টার বক্স। এয়ার ফিল্টার বক্স। আচ্ছা, এখন এটা হচ্ছে এই যে দেখছো এটা খাঁজ কাটা যে পুরো গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে টার্বো চার্জার বলে এটাকে, যে পাইপটা ইন্টারকল পাইপ এখানে লাগছে, এটা কি টার্বো চার্জার? হ্যাঁ, এখানে এক্সজস্ট সিস্টেম দেখো, এখান থেকে এক্সজস্ট হয়ে বাইরে চলে গেছে। হ্যাঁ, কি কথা বুঝতে পারছো? এটা কি টার্বো চার্জার, এখানে কি এক্সজস্ট সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, এখন এই পাশে দেখো তো এটা কি আছে? এটা হচ্ছে স্যার কম্প্রেসর। কম্প্রেসর। আর কি বলতে পারবা? এসি ঠান্ডা আচ্ছা, আর কে বলতে পারবো কিছু? এয়ার কুলার। আচ্ছা, এটা হচ্ছে, তোমরা কি এবিএস এর নাম শুনছো? এবিএস এর নাম শুনছো সবাই? এবিএস, বাইক চালাইছো এবিএস নাম শুনছো? এবিএস ব্রেক। হ্যাঁ, এবিএস এর ফুল মিনিং হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বলেন সবাই। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তো এই অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম কাজ হচ্ছে যখন আপনি ব্রেকটা ওখানে চাপ দেবেন, এখানে সেন্সর আছে, সেন্সরের মাধ্যমে সিগন্যাল পেয়ে যাবে এই চারটা পাইপে কার কতটুকু ব্রেকের প্রেশার দরকার এখান থেকে অ্যাসেম্বলি করবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এটার নাম কি? এবিএস। আপনার এবিএস মডিউল বলতে পারেন। এবিএস মডিউল। আর বলা হয়। হ্যাঁ, ওকে জি। তাহলে এটা কি পেলাম আমরা? কি ABS মডিউল, এবিএস সিস্টেম বলতে পারেন, এটা বললেই হলো। যখন তাহলে স্যার ব্রেক দেয় তখন স্যার এটা কি করে সেন্সরে কাজ করে? আপনি যে বলবেন যে এবিএস এর সিস্টেম এখান থেকে এবিএস থেকে কন্ট্রোল করা হয়, এটাও হইতে পারে। মানে আপনি চিনছেন, এটা হচ্ছে আমাদের জানার কথা, ঠিক না? আচ্ছা, তো পাশে দেখেন যে এই কালো দেখছেন একটা কালো প্লাস্টিক, আপনারা দেখছেন না কামার দোকানে যখন যে বুস্ট করে হাওয়া করতে থাকে, হাওয়াটা। জি জি। তো এই কালো এটাকে বলে ব্রেক বুস্টার। বলেন কি বলে? ব্রেক বুস্টার। সবাই বলতেছেন ব্রেক বুস্টার। আচ্ছা, এই কালোটার পাশে একটা দেখেন অ্যালুমিনিয়াম একটা আছে না, দুটো পাইপ লাগানো আছে। এটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। ব্রেক মাস্টার সিলিন্ডার। এই যে এটা আছে ব্রেক ফ্লুইড রিজার্ভার। ব্রেক ফ্লুইড রিজার্ভার সারাদা। হ্যাঁ, রিজার্ভার মানে এটা ধারক ধরে রাখছে ব্রেক ফ্লুইড। এখানে গেলে মেক্স লেখা না, জি স্যার। এখানে মিনিমাম লেখা না, এটা ম্যাক্সে থাকবে, মানে ম্যাক্সিমাম থাকবে, কমে গেলে ঢালে দেবে। কেমন? জি স্যার। আচ্ছা, যে একটা ম্যানুয়াল গাড়ি, তো এটা হচ্ছে ক্লাচ মাস্টার সিলিন্ডার। এটা কি ক্লাচ মাস্টার? ঘুরা যান হয় না, ঘুরান। হ্যাঁ, ক্লাচ মাস্টার। এভাবে না ক্লাচ মাস্টার সিলিন্ডার। এটা হচ্ছে কি ক্লাচ ফ্লুইড রিজার্ভার। ক্লাস ফ্লুইড রিজার্ভ। আচ্ছা, এতগুলো বলি না স্যার। বা যাক, এটা কি রাখে? ভিডিও করতে ধরে রাখে। জি স্যার। ওকে, এখানে ম্যাক্সিমাম মিনিমাম আছে। কথা ক্লিয়ার? আচ্ছা স্যার, এটা আমি যে এটা তফাৎ করতে, ওটা কি আলাদা নাকি ওই যে মোবিল ঢুকাইলে? এটা হচ্ছে ফ্লুইডটা ভিন্ন। এখানে তিনটে ভিন্ন স্যার। এখানে ধরেন আমাদের বড় বাসের জন্য এক ধরনের ফ্লুইড, প্রাইভেট কারের জন্য এখানে কি লেখা আছে দেখেন, .3.4 লেখা আছে, মানে এখানে গ্রেটিং আছে। এখানে ব্রেক ফ্লুইড আপনি .3 এবং .4 ইউজ করতে পারবেন। বেশি যদি দেন, মোটা দেন, তাহলে কি হবে? ব্রেকিং প্রেশার হবে না, বুঝতে পারছেন? ব্রেক কম হবে, ঝামেলা হবে। এই কি অসুস্থ নাকি তুমি? বুঝে পারছো কেন? না সব জানো, এগুলো সব জানো? আচ্ছা, তাহলে আপাতত নাম তো শুনো, ঠিক না? যেহেতু আমাদের পাওয়ার স্টারিং সিস্টেম, এটা হচ্ছে পাওয়ার স্টারিং ফ্লুইড। কেমন? রিজার্ভার। হ্যাঁ, স্টারিং সিস্টেম আছে না, পাওয়ার স্টারিং ফ্লুইড রিজার্ভার। কি লেখা আছে এখানে? পাওয়ার স্টারিং ফ্লুইড। ওকে, আর এখানে এটা দেখছেন, এটা পাইপ দেখছেন, এইচ লেখা দেখছেন, এটা হচ্ছে আমাদের
যেহেতু এটা তো এসি এয়ার কন্ডিশন গাড়ি, তাহলে এটাতে একটা এসির গ্যাস লাগে, ঠিক না? তো এটাতে আপনার এসির নন রিটার্ন মানে গ্যাস ঢুকবে বাট বের হবে না। এসির গ্যাস এখানে কি করে রিফিল করে এটাতে, এটার নাম কি নন রিটার্ন বাল্ব। নন রিটার্ন স্যার কোনটা স্যার? এইচটা স্যার? এইচ থেকে বুঝে এই চেয়ার আপনাদের বোঝানো দরকার, এটা পরবর্তীতে বলবো, এত বললে সব মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা এখন আসেন, যা কিছু বললাম একবারে মনে থাকবে না। এটা হচ্ছে আমাদের যে উইন্ডশিল আছে না, ওয়াইপার পানি। ওয়াইপার ওয়াটার রিজার্ভ। হ্যাঁ এখন আপনারা যেটা করবেন, জি বলেন। স্যার তাহলে আপনি যে ওই যে বলেন যে গাড়ি ওঠার আগে কি চেক করতে হবে, প্রথম হচ্ছে রেডিওটা চেক করতে হবে, তাহলে স্যার এটা চেক করবো স্যার ওটা চেক করবো নাকি স্যার? সব চেক করুন। এখন এখানে আপনার পাউডার কম এখন এগুলোর, হ্যাঁ এখন আপনি প্রত্যেকটা পার্ট যা বলছি, যাতে ক্যামেরা ভালো, এটা একটা ছবি উঠাবেন, এটা একটা ছবি উঠাবেন, এটার ছবি উঠাবেন, প্রত্যেকটা ছবি উঠে নিচে লিখে দিবেন রেডিওটার প্রেসার ক্যাপ, আপার হুইস পাইপ, ব্যাটারি, পজিটিভ নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, ফিউজ বক্স, মানে প্রত্যেকটা পার্টসের ছবি উঠাইতে হবে আপনাদের। এক্সট্রা প্রত্যেকটা পার্টসের নিচে লিখে দিতে হবে গ্রুপের মধ্যে। কথা বুঝতে পারছেন কিনা? স্যার এই টেকটা আরেকবার বলুন। এটা হচ্ছে ফিট পাম্প। পাম্প গ্রুপে না জানলে আমি বলে দেবো। আর গ্রুপে আপনারা আমার ক্যাট করছেন? জি স্যার। কই আমি তো খুঁজে পাইলাম না আপনাদের। পাইনি তো এখনো। স্যার মেনশন স্যার মনে হয় ইয়াতে স্প্যামে চলে গেছে আর কি স্যার, স্প্যামে আমি তো ওই মেসেজ মেনশন দিলে হবে, মেনশন দিলে। মেনশন কেমনে দেয় এটা আমার? স্যার মানে ওই গ্রুপের যে কোনো একজন সদস্য আপনার নাম হচ্ছে ওইখানে @@ করে দিলে আপনি বুঝবেন। আজ তো সেটা তো আমরা করবো। আচ্ছা তাহলে বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট মেসেঞ্জারে পড়ে আছে। রিকোয়েস্ট কি বলবো? এটা হচ্ছে বাম্পার। বাম্পার স্যার, বাম্পার। বাইরে দেশে বাম্পার লাগবে। ফ্রন্ট বাম্পার। ফ্রন্ট বাম্পার। আর এই পুরোটা হচ্ছে গাড়ির বডি, ঠিক না? এটাকে বনেট বলা যায়, হুড বলা যায়, হ্যাঁ? উডার বনে। থাক খোলা থাক, সে হুড হবে না আপনারা?